মৌমিতা রান্নাবাড়ি চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে একটু নতুন রেসিপির সাথে দেখো, আমি আজকে রান্না করব আর মাছ গঙ্গার। তো মাছটা নিয়ে নিয়েছি, আর মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা প্রথমেই ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম, এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। দেখ, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, আর ওই কড়াইতে গরম তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতেই দেখো আমি একটা মশলা রেডি করে নিয়েছি। আমি দিয়েছি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর লাল লঙ্কার গুঁড়ো। আমি সামান্য নুন দিয়ে দেবো। আমি মশলার মধ্যে নুন দিয়েছি, এবার দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে মশলাটা দেবো। দেখো আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল গরম করে রেখেছিলাম বাটিতে, এবার এই জলটা আমি দিয়ে দেব। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেবো, যাতে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায়। দেখো ঝোল ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক একটা করে দিয়ে দেব। দেখো সব মাছগুলো আমি দিয়ে দিলাম। ঝোল আমার ফুটে উঠেছে, হয়েও গেছে। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি ধনেপাতাটা দিয়ে একটু কিছুক্ষণ হতে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা আমরা নামিয়ে নিয়েছি। তো একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণ উপকরণেই একদম মাছের ঝোল আমি করে ফেলেছি। তো আমার এই ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা আমার এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা এখনও, তারা সাবস্ক্রাইব তো করবেই, আর লাইক কমেন্ট করতে একটুও ভুলো না।